আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তো এক সময় ছিলেই মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ তোমাদেরকে এই মৃত থেকে তোমাদেরকে জান দিলাম। মুহতারাম হাজিরিন, কিভাবে? আরেক আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক সময় আমরা ছিলাম মাটি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মাটি, সেই মাটি থেকে মাটির মধ্যে ছিলাম মৃত। কিভাবে? মুহতারাম হাজিরিন, আমরা এক সময়ে ছিলাম মাটির মধ্যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি একদিকে ছিলাম মৃত, আরেকদিকে ছিলাম মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিভাবে সুন্দর করে গঠন করলেন। আপনি আমাকে মা বাবার মাধ্যমে মায়ের পেটে গেলাম। এই মায়ের পেটে যাওয়ার পরে 40 দিন হয়ে গেছে। 40 দিন পর্যন্ত আপনি আমার কোনো নড়াচড়া নাই, অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে তোমাদের অস্তিত্ব ছিল না, আরেকদিকে তোমরা ছিলে মৃত। যখন আমি আপনি মায়ের ভিতরে যখন গোস্তের টুকরা হলাম, কিন্তু আমার মধ্যে রুহ নাই। আরো 40 দিন এরকম করে যখন 4 মাস 5 মাস যখন হয়ে গেল, আমার শরীর গঠন হলো। আমার শরীর গঠন হওয়ার পরেও আমার ভিতরে রুহ নাই, আমি মৃত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী হলো দুঃখের জায়গা, এই পৃথিবী হচ্ছে পরীক্ষার হল। এই পৃথিবী রং তামাশার জায়গা নয়। দুনিয়ার মধ্যে যারা পরীক্ষা দেয় তাদের হালত কিভাবে হয় আপনি দেখবেন। আপনার সন্তান যখন স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, যখন পরীক্ষাতে যায় বাবার কাছে বলে, আব্বা জান আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষায় পাস করতে পারি, সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি। মার কাছ থেকে বলে যায়, আম্মা গো আমাকে দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি। কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কারণ আপনি আমার আসল বাড়ি কোথায়? জোরে খন, আওয়াজ দেখুন। জান্নাতে, বাড়ি আমার জান্নাতে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গহারুয়া কোনো মানুষ যদি, কোনো সন্তান যদি বাহুবলে যায়, বাহুবলে যাবার পরে পরীক্ষা দিবি, পরীক্ষার শেষে আবার যাবে কোথায়? আবার বাড়িতে আসবে। পরীক্ষা শেষ আবার নিজের বাড়ি গহারুয়া। কিন্তু পরীক্ষা না দিয়ে যদি সিলেট চলে যায়, ঢাকা চলে যায়, বাড়িতে আসা সম্ভব, তার গন্তব্যস্থানে আসা সম্ভব। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী হলো পরীক্ষার হল। পরীক্ষাতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং আমাদের বাড়ি জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর মধ্যে আসার পর আমাদের অবস্থা কি হলো? আল্লাহকে বলে যাই। আল্লাহ বলে, বান্দা তুমি 24 ঘন্টা তোমার টান, 24 ঘন্টা তুমি সময় নষ্ট করো, কিন্তু আমি আল্লাহকে 1 ঘন্টা সময় দিতে পারো না। নাফরমান, আমাকে 1 ঘন্টা সময় দিলে তোমার 24 ঘন্টা সময় তোমার আমলের মধ্যে গণ্য হয়ে যায়। 24 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় যদি আল্লাহকে দেওয়া যায়, নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়া যায়, তাহলে 24টা ঘন্টা সময় মহান আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হয়ে যায়। কিন্তু আমরা কত গাফেল,
আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করি, কি করে করো তোমরা, কেমন আশ্চর্য হয়ে গেল। আমরা দেখবো না সময় ছেলেরে বলি কি রে বাবা তুই এটা করলেটা কিভাবে, হ্যাঁ আমি বাবা তোকে এত কষ্ট করি, মাথার গাম পায়ে পেলে তোমাকে প্রতিষ্ঠা করার জন্য, সফল করার জন্য তোমার পিছনে আমি এত কষ্ট করি, তোমাকে পোশাক জামা খাবার দাবার যা কিছু পরীক্ষার যা কিছু লাগে, খাতা কলম গাড়ি ভাড়া দেশ ভাড়া যা লাগে সব কিছু দিই, কিন্তু তুই কেমনে আমি বাবার বিরুদ্ধে করস, তুই কেমনে আমার কাছ থেকে তুই দূর হয়ে যাস, তুই অন্যর কাছে গিয়ে সাহায্য চাস, অন্যর পক্ষে হয়ে যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা তো এক সময় ছিলেই মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে এই মৃত থেকে তোমাদেরকে জান দিলাম। মুহতারাম হাজিরিন, কি পাবি আরেক আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক সময় আমরা ছিলাম মাটি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মাটি, সেই মাটি থেকে মাটির মধ্যে ছিলাম মৃত। কিভাবে মুহতারাম হাজিরিন, আমরা এক সময়ে ছিলাম মাটির মধ্যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি একদিকে ছিলাম মৃত, আরেকদিকে ছিলাম মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিভাবে সুন্দর করে গঠন করলেন, আপনি আমাকে মা বাবার মাধ্যমে মায়ের পেটে গেলাম। এই মায়ের পেটে যাওয়ার পরে 40 দিন হয়ে গেছে, 40 দিন পর্যন্ত আপনি আমার কোনো নড়াচড়া নাই, অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে তোমাদের অস্তিত্ব ছিল না, আরেকদিকে তোমরা ছিলে মৃত। যখন আমি আপনি মায়ের ভিতরে যখন গোস্তের টুকরা হলাম, কিন্তু আমার মধ্যে রুহ নাই। আরো 40 দিন এরকম করে যখন 4 মাস 5 মাস যখন হয়ে গেল, আমার শরীর গঠন হলো। আমার শরীর গঠন হওয়ার পরেও আমার ভিতরে রুহ নাই, আমি মৃত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আপনি ছিলাম মৃত, আমি আপনি সৃষ্টি হওয়ার পরও মৃত ছিলাম। যখন 5 মাস অতিবাহিত হয়ে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মায়ের গর্ভের ভিতরে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রুহ দান করেছেন। রুহ দান করার পরে আল্লাহ কেমন করে আপনি আমাকে সৃষ্টি করেছেন। এই মায়ের পেটের ভিতরে আমি যখন ছিলাম, আমার রুহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি আমাকে আপনাকে বানাইয়া মায়ের পেটের ভিতরে আপনি আমাকে বানাইয়া রুহ দান করলেন। রুহ দান করার পরে
আপনি আমার খাবারের দরকার, খাবারের ব্যবস্থার দরকার, কিন্তু সেখানের মধ্যে আমাকে কে খাবার দিবে, কে খাবার দিবে? মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার মায়ের পেটের নাভির সাথে নাভির সংযুক্ত করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে আপনি আমাকে গঠন প্রণালী দিয়ে বানাইলেন। বানানোর পরে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার কি না? আরো জোরে কন। কিন্তু আমরা কিসের গোলামি করি? আমরা তো শুরু করে দিয়েছি ব্যবসার গোলামি। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আপনি আমাকে নাপাক খাওয়াবেন না, সেজন্য মুখ দিয়ে না খাওয়াই আল্লাহ রব্বুল আলামিন মায়ের নাভের সাথে নাভের সম্পর্ক করে দিয়ে আপনি আমাকে খাবার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পৃথিবীর মধ্যে আসার পরে ঘুষে সুদে লেগে গেছি। ঘুষ আসেনি বাংলাদেশও, বাংলাদেশও ঘুষ নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো বলেন, বান্দা তোমার জন্য আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং ঘুষ সুদকে হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদ ঘুষ এগুলাকে হারাম করে দিয়েছেন। কিন্তু ঘুষে সুদের মধ্যে তো মজা পাইছি আমরা। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে মায়ের পিঠের ভিতরে আপনি আমাকে নাপাকি এই জবান দিয়ে না খাওয়াইয়ে আপনি আমার নাভের সাথে সম্পর্ক করে দিয়েছেন। আর এই পৃথিবীর মধ্যে আসার পরে আমি এই সুদ ঘুষ নাপাক খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই সুদ ঘুষ নাপাকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকার সুদ ঘুষ নাপাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।